4-এর 2 নম্বর প্রশ্নটিতে বলা হচ্ছে x + 2y + 3 = 0। রেখার উপর কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত -1, -1 ও 3, 2 বিন্দু দিয়ে যায়। বৃত্তটির কি নির্ণয় করো? সমীকরণ নির্ণয় করো। অর্থাৎ আমাদের দুইটি শর্ত দেওয়া আছে। প্রথম শর্ত কি? x + 2y + 3 = 0। এই রেখার উপর কি অবস্থিত? কেন্দ্র অবস্থিত এবং বৃত্তটি এত এত বিন্দু দিয়ে যায়। এই দুটি শর্ত যদি আমরা প্রয়োগ করি তাহলে আমরা নির্ণয় বৃত্তের সমীকরণটি পেয়ে যাব। তাহলে আমরা প্রথমেই বৃত্তটির সমীকরণ ধরে নেই। যে মনে করি বৃত্তটির সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। এই বৃত্তের কেন্দ্র কি? এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g এবং হচ্ছে -f। যে x² + y² + 2gx + 2fy + c = কত? 0। এবং এই বৃত্তের কেন্দ্র কত? -g -f। এখন প্রশ্নে আমাদের দুইটি শর্ত দেওয়া আছে। একটি শর্ত হচ্ছে যে এক বৃত্তটি -1, -1 ও 3, 2 বিন্দু দিয়ে যায়। 3, 2 বিন্দু গামী। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে কি? প্রথম কাজ হচ্ছে এই বিন্দু দুটি দিয়ে যেহেতু বৃত্তটি কি যায়, বা তাহলে আমাদের কি করতে হবে? এই বিন্দু দুটি এই বৃত্তের উপরে কি করতে হবে? স্থাপন করতে হবে। তাহলে প্রথমে আমরা -1, -1 বিন্দুটি বৃত্তের উপর কি করে স্থাপন করি? অর্থাৎ x-এর জায়গায় -1 এবং y-এর জায়গায় -1 বসাবো। তাহলে কি x-এর জায়গায় -1 বসালে 1 প্লাস y-এর জায়গায় -1 বসালে 1 প্লাস 2g, x-এর জায়গায় কত? -1 প্লাস 2fy, y-এর জায়গায় কত? -1 প্লাস c = কত? 0। তাহলে কি লেখা যায়? 1 একে 2 লেখা যায় -2g -2f প্লাস c = কত? 0। এই সমীকরণটিকে 2 নম্বর সমীকরণ দিলাম। এবং বৃত্তটি আরেকটি বিন্দুগামী, অর্থাৎ 3, 2 বিন্দুগামী। তাহলে কি 3, 2 বিন্দুটিও এই বৃত্তের উপর কি করি? স্থাপন করি। কীভাবে স্থাপন করব? x-এর জায়গায় 3 বসাবো এবং y-এর জায়গায় কত বসাবো? 2 বসাবো। তাহলে কত? এবং 3² প্লাস কত? 2² প্লাস 2gx, যে 2gx, x-এর পরিবর্তে কত? 3 প্লাস 2fy কি আছে? যে 2fy, অর্থাৎ 2fy, y-এর জায়গায় কত? y-এর জায়গায় হচ্ছে 2 প্লাস c = কত? 0। তাহলে কই 3 × 9 প্লাস 2 × 2 = 4। তাহলে কি লেখা যায়? 13 লেখা যায়। প্লাস 3 × 2 কত? 6g প্লাস 2 × 2 কত? 4f প্লাস c = কত? 0। এবং এই সমীকরণটিকে 3 নম্বর সমীকরণ দিলাম। এই সমীকরণটিকে 3 নম্বর। প্লাস সি ক্যান্সেল করার জন্য, কি ক্যান্সেল করার জন্য? এখানে প্লাস সি আছে এবং এখানেও কি আছে? প্লাস সি। এই সিটা ক্যান্সেল করার জন্য, এই সিটাকে ক্যান্সেল করার জন্য কি করতে পারি? 3 নং থেকে 2 নং সমীকরণ কি করতে পারি? বিয়োগ করতে পারি। কি ক্যান্সেল করার জন্য? সিটাকে ক্যান্সেল করার জন্য। যে 3 নং হতে 2 নং কি করে পাই? বিয়োগ করে পাই। 3 নং সমীকরণ হতে 2 নং সমীকরণ কি করে পাই? বিয়োগ করে পাই। না, 3 নং সমীকরণটি কি আছে? 13 প্লাস কত? 6g প্লাস কত? 4f প্লাস c = কত? 0। এবং 2 নম্বর সমীকরণটি কি আছে? 2 মাইনাস কত? 2g মাইনাস কত? 2f প্লাস c = 0। কী করবো? বিয়োগ। আর বিয়োগ করলে আমরা জানি নিচের রাশিগুলোর চিহ্ন কী করতে হয়? চেঞ্জ করতে হয়। প্লাস ছিল মাইনাস, এটা মাইনাস আছে, তাহলে কী হবে? প্লাস। মাইনাস আছে তাহলে কী হবে? প্লাস। প্লাস আছে তাহলে এখানে কী হবে? মাইনাস। তাহলে কী হয়? 13 থেকে 2 বাদ, তাহলে কী হবে? 11 প্লাস 6g আর প্লাস 2g, তাহলে কী হবে? প্লাস 6g এবং প্লাস 2g, তাহলে কী হবে? 8g প্লাস 4f এবং প্লাস 2f কত হয়? প্লাস 6f। আর এখানে কত হয়? ইকুয়াল 0, অর্থাৎ প্লাস সি মাইনাস সি কাটা, ইকুয়াল 0। আমরা একটু সাজাই লিখতে পারি, অর্থাৎ 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0। এবং এই সমীকরণটিকে 4 নং সমীকরণ দিলাম। 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0। তাহলে -1 ও 3, 2 বিন্দুগামী এই শর্তটি প্রয়োগ করার পর প্রথমত দুইটি সমীকরণ পেলাম। প্রথম সমীকরণটি হচ্ছে এই যে এই সমীকরণটি,
এবং দ্বিতীয় সমীকরণটি হচ্ছে এই সমীকরণটি, এবং সিটাকে ক্যান্সেল করার জন্য আমরা 3 থেকে 2 নং সমীকরণ কি দিলাম, বিয়োগ করার পর আমরা একটি সমীকরণ পেলাম, সেটি হচ্ছে 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল কত 0। আর প্রশ্নে আমাদের আরেকটি শর্ত ছিল, শর্তটি ছিল যে কেন্দ্র, এই বৃত্তের কেন্দ্র কি, এই বৃত্তের কেন্দ্র হচ্ছে -g - f। এই কেন্দ্রটি -g - f, এই কেন্দ্রটি কোন রেখার উপর অবস্থিত, x প্লাস 2y প্লাস 3 ইকুয়াল 0, এই রেখার উপর অবস্থিত। তাহলে আমাদের কী করতে হবে, এই যে -g - f কেন্দ্রটি বা এই বিন্দুটি এই রেখার উপর কী করতে হবে, স্থাপন করতে হবে। অর্থাৎ x এর জায়গায় -g এবং y এর জায়গায় কত -f, অর্থাৎ -g - 2f প্লাস 3 ইকুয়াল কত 0। একটি কাজ করতে পারি, যেহেতু মাইনাস আছে মাইনাসের উভয় পাশে গুণ দিতে পারি। তো মাইনাসের উভয় পাশে গুণ দিলে কী হবে, চিহ্নগুলো চেঞ্জ হবে। তাহলে কী লেখা যাবে, জি লেখা যাবে প্লাস 2f লেখা যাবে, -3 ইকুয়াল 0। এবং এই সমীকরণটিকে 5 নং সমীকরণ দিলাম। এখন আমাদের কাজ কি, আমরা 4 নং সমীকরণে কী পেয়েছিলাম, 4 নং সমীকরণে পেয়েছিলাম 8g প্লাস 6f প্লাস কত 11 ইকুয়াল কত 0। এই যে এই সমীকরণটি এবং এই সমীকরণটি সমাধান করে জি এর মান এবং এফ এর মান নির্ণয় করব। আমরা 4 নং ও 5 নং কী করে পাই, বজ্র গুণন করে পাই। 4 ও 5 কী করে পাই, বজ্র গুণন করে পাই। 4 নং সমীকরণটি কী ছিল, 4 নং সমীকরণটি ছিল 8g প্লাস 6f প্লাস 11 ইকুয়াল 0, 2f মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে জি মাইনাস এফ এবং কত 1। যখন জি এর মানটা বের করবো, কিসের মানটা, জি এর মানটা, তখন জিগুলো বাদ দিতে হবে। জিগুলো কি বাদ, জিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে কি হবে, জিগুলো যদি বাদ দেওয়া যায় তাহলে এগুলো থাকে। আর আড়াআড়ি গুণ দিব, অর্থাৎ কোনাকুনি গুণ। প্রথমে কী হবে গুণ, প্রথমে এই সিস্টেমে গুণ, অর্থাৎ এই যে -3 আর হচ্ছে 6, -3 আর 6 গুণ দিলে হবে কত, -3 কত 18। এরপর কি এই সিস্টেমে গুণ, এবং এখানে কি সূত্রের মাইনাস, 11 দুগুণ কত 22। এবং যখন এফ এর মান নির্ণয় করবো তখন এফগুলা বাদ, এবং গুণটা হবে কি সিস্টেমে, এই সিস্টেমে -3 আর হচ্ছে 8 প্লাস মাইনাসে -3 আসতে কত 24। আর এটা কি সূত্রের মাইনাস, এবং এবার প্রথমে কি এই সিস্টেমে গুণ, এই যে এইভাবে দিলাম। এরপর কি এই সিস্টেমে, অর্থাৎ 11 আর এখানে কি আছে 1 আছে, 11 একে 11। এরপরে ধ্রুবকগুলো নেওয়ার সময় এগুলো বাদ, কী হবে, এই যে এই দিক, প্রথমে এই দিক কোন, এই দিক, তাহলে কত 8 দুগুণে কত 16, এবং সূত্রের -6 আর এখানে কি আছে 1 আছে, তাহলে 6 একে কত 6। তাহলে কি লেখা যায়, জি ভাগ 18 এবং 22 ক্যালকুলেশন করলে পাওয়া যায় -40 ইকুয়াল -f এবং -11 এবং -24 হিসাব করলে পাওয়া যায় -35 ইকুয়াল, এখানে কি পাওয়া যায় 1 বাই কত 16 - 6 পাওয়া যায় কত 10। এখন আমরা লিখব জি বাই -40 সমান 1/10, এবং এইটা সমানও লিখব কত 1/10, অর্থাৎ জি বাই কত -40 ইকুয়াল কি লেখা যাবে 1 বাই কত 10, এবং -f বাই কত -35 ইকুয়াল কত 1 বাই কত 10। তাহলে কি লেখা যায় এখানে, যে জি ইকুয়াল -40 বাই কত 10, অতএব জি ইকুয়াল কত -4। এখানে কি মাইনাস মাইনাস কি কাটা, তাহলে এফ ইকুয়াল কি লেখা যায় 35 বাই কত 10। আমরা যদি 5 দিয়ে কাটাকাটি করি তাহলে কি পাওয়া যায়, 5 দুগুণ 10 এবং 5 সাথে কত 35, অতএব এফ ইকুয়াল পাওয়া যায় 7 বাই কত 2। এখন ওই বৃত্তের সমীকরণটি কী ছিল, বৃত্তের সমীকরণটি ছিল যে x² প্লাস y² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল কত 0। আমাদের দরকার ছিল জি এর মান, এফ এর মান, জি এর মান, এফ এর মান এবং কিসের মান, সি এর মান। এবং এখানে আমরা জি এর মান এবং সি এর মান দুটা নির্ণয় করলাম। এখন কিসের মানের দরকার, সি এর মানের দরকার। তাহলে জি এর মান এবং সি, তাহলে জি এর মান এবং এফ এর মান যদি আমরা 2 নং সমীকরণে
অথবা 3 নং সমীকরণটা বসাই, যে জি এর মান এফ এর মান যদি আমরা 2 নং অথবা 3 নং সমীকরণটা বসাই, তাহলে কিসের মান পাওয়া যাবে? সি এর মান পাওয়া যাবে। জি এর মানটা কত? জি এর মান হচ্ছে -4 এবং এফ এর মান হচ্ছে 7/2। আমরা জি ও এফ এর মান কয় নঙে বসাই? 2 নঙে বসাই। 2 নঙে প্রথমে কি আছে? 2 আছে, -2 জি। জি এর পরিবর্তে কত বসাবো? -4 -2 এফ। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 7/2। এফ এর মান হচ্ছে কত? 7/2 প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি হয়? 2 মাইনাস মাইনাস প্লাস 4 দুগুণে কত? 8 এবং 2 কি কাটা, তাহলে কি থাকে? -7 থাকে প্লাস সি ইকুয়াল 0। তাহলে কি হয়? 8 দিয়ে কত? 10 -7 প্লাস সি ইকুয়াল কত? 0। তাহলে কত? 10 - 7 কি লেখা যায়? 3 লেখা যায় প্লাস সি ইকুয়াল কত? 0। অতএব সি ইকুয়াল কত? -3। এখন কি? এখন কাজ হচ্ছে এই যে জি এর মান, এফ এর মান এবং সি এর মান -3 কোথায় বসাবো? মূল সমীকরণে প্রথমেই যে সমীকরণটি ধরে নিয়েছিলাম, প্রথমে বৃত্তের সমীকরণটি কি ধরে নিয়েছিলাম? প্রথমে বৃত্তের সমীকরণটি ধরে নিয়েছিলাম x² + y² + 2gx + 2fy + c = কত? 0। নির্ণয় বৃত্তের সমীকরণে আমরা কি বসাবো? জি এর মান, এফ এর মান এবং সি এর মান। তাহলে কি এই যে x² + y² + 2 জি এর মান কত? জি এর মান হচ্ছে -4, তারপর কি থাকে? x থাকে প্লাস 2 এফ। এফ এর মান কত? এফ এর মান হচ্ছে 7/2, তারপর কি থাকে? y থাকে প্লাস সি এর মান কত? সি এর মান হচ্ছে -3 = কত? 0। তাহলে কি লেখা যায়? x² + y² ± -4 দুগুণে কত? 8x + 2 - 2 কাটা, তাহলে কি থাকে? 7y -3 = কত? 0। অর্থাৎ এটি হচ্ছে নির্ণয় বৃত্তটির সমীকরণ।